স্ক্যাপুলাকে আমরা অ্যাডাক্টরস অফ স্ক্যাপুলা। স্ক্যাপুলাকে আমরা বডির দিকে আনবো। এরপরে ফ্লেক্সরস অ্যান্ড এক্সটেনসরস অফ নেক, মানে নেককে আমরা সামনে বা পেছনে করতে পারবো। অ্যাবডোমিনাল মাসেল মানে হচ্ছে আমাদের পেটের পেশি। এই অ্যাবডোমিনাল মাসেল আমাদের কি করে, কোমরকে শক্ত করে ধরে রাখতে সাহায্য করে, আমাদের মেরুদণ্ডকে সাপোর্ট দেয়। এটা হচ্ছে অ্যাবডোমিনাল মাসেল। তাহলে ১ নাম্বার অ্যাডাক্টরস অফ স্ক্যাপুলা, ২ নাম্বার ফ্লেক্সরস অ্যান্ড এক্সটেনসরস অফ নেক, ৩ নাম্বার অ্যাবডোমিনাল মাসেল, ৪ নাম্বার স্পাইনাল এক্সটেনসর, মানে মেরুদণ্ডকে সোজা রাখবো, সোজা থাকবে। এরপরে এক্সটেনসরস অ্যান্ড এক্সটার্নাল রোটেটরস অফ হিপ, এটা হচ্ছে আমরা হিপকে পেছনে সরাইতে পারবো এবং রোটেট করতে পারবো। তারপরে হচ্ছে এক্সটেনসরস অফ নি, মানে আমরা নিকে এক্সটেন্ড করতে পারবো, সোজা করতে পারবো। এরপরে ডোরসিফ্লেক্সরস অ্যান্ড প্ল্যান্টার ফ্লেক্সরস অফ অ্যাঙ্কেল, মানে আমরা হচ্ছে অ্যাঙ্কেলকে ডোরসিফ্লেক্সর এবং প্ল্যান্টার ফ্লেক্সর করতে পারবো। এরপরে ইনট্রিনজিক মাসেল অফ ফুট। ইনট্রিনজিক মাসেল মানে আমাদের পায়ের অভ্যন্তরীণ পেশি বোঝায়। এটা হচ্ছে পায়ের অভ্যন্তরীণ পেশি। মানে এই পেশিটা কি করে, এই পেশি আমাদের পায়ের ভেতর থেকে অর্থাৎ অ্যাঙ্কেল থেকে ফিঙ্গার মানে গোড়ালি থেকে আঙুল পর্যন্ত এটা আমাদের পায়ের ভারসাম্য ধরে রাখে। যেটা আমরা অ্যাঙ্কেল থেকে ফিঙ্গার পর্যন্ত থাকে, এটা হচ্ছে পায়ের অভ্যন্তরীণ পেশি, আমাদের পায়ের যে ভারসাম্য এটা ধরে রাখে। এরপরে আমরা পড়বো ইফেক্ট অ্যান্ড ইউজ। ইফেক্ট অ্যান্ড ইউজ এর মধ্যে আছে একটা ইফেক্ট আর একটা ইউজ। ইফেক্ট অ্যান্ড ইউজ, হ্যাঁ ইফেক্টে আছে মোস্ট আনস্টেবল পজিশন ফর স্টার্টিং অ্যান্ড এক্সারসাইজ, মানে হচ্ছে আমাদের এক্সারসাইজ শুরু করার জন্য এটা সবচেয়ে অস্থিতিশীল অবস্থান। কেন অস্থিতিশীল এটা অবস্থান, এটার ইফেক্ট হচ্ছে অস্থিতিশীল অবস্থান, কারণ আমরা যদি এক পায়ে দাঁড়াই বা আমরা চোখ বন্ধ করে দাঁড়াই তখন আমাদের ভারসাম্য বজায় রাখা কঠিন হবে। এজন্য এটা হচ্ছে আমাদের ইফেক্ট, মোস্ট আনস্টেবল পজিশন ফর স্টার্টিং অ্যান এক্সারসাইজ। এরপরে ইউজ এর ক্ষেত্রে লিখবো ইউজ ফর কন্ডিশনিং অফ পশ্চারাল রিফ্লেক্স, মানে শরীরের স্বাভাবিক ভারসাম্য উন্নত করতে সাহায্য করে। তাহলে স্ট্যান্ডিং পজিশনের মাসেল ওয়ার্ক আর ইফেক্ট ইউজ সবাই একবার দেখে নেন, একটা বা দুইটা করে ধরবো। এটা মাইক্রোফোনটা মিউট করেন। হচ্ছে নিলিং পজিশনের মাসেল ওয়ার্ক তিনটা, অনেক সিম্পল। একটা হচ্ছে ফ্লেক্সরস অফ লাম্বার স্পাইন, রিয়া একটু নিচে দেখাও। হুম, হ্যাঁ ফ্লেক্সরস অফ লাম্বার স্পাইন মানে লাম্বার স্পাইনকে আমরা ফ্লেক্সর করতে পারি, ফ্লেকশন করতে পারি মানে সামনের দিকে বাঁকাতে পারি। এরপরে হচ্ছে এক্সটেনসরস অফ হিপ, মানে আমরা হিপকে সোজা করতে পারি। আর নি এর ক্ষেত্রে আমরা ফ্লেক্সরস এন্ড এক্সটেনসরস অফ নি, মানে আমরা নি কে সোজা এবং ভাঁজ করতে পারি। এই তিনটা হচ্ছে মাসেল ওয়ার্ক। তাহলে কি কি, ফ্লেক্সরস অফ লাম্বার স্পাইন, এক্সটেনসরস অফ হিপ, ফ্লেক্সরস এন্ড এক্সটেনসরস অফ নি। এরপর হচ্ছে এটার ইফেক্ট কি, এটার ইফেক্ট হচ্ছে দুইটা। একটা হচ্ছে নট এ কমফোর্টেবল পজিশন, এটা হচ্ছে কমফোর্টেবল পজিশন না, কারণ এটা আরামদায়ক অবস্থান না। আমরা যদি এটা পা ভাঁজ করে আম, থাকি, নিলিং পজিশনে থাকি, তখন আমাদের এটা এই অবস্থায় থাকা অনেক কষ্টকর হবে। এজন্য এটা নট এ কমফোর্টেবল পজিশন। লেস স্টেবল মানে কম এটা স্থিতিশীল। আর ইউজড ফর টিচিং ব্যালেন্স, এটার ইউজ হচ্ছে একটা, সেটা হচ্ছে ইউজড ফর টিচিং ব্যালেন্স, মানে ভারসাম্য শেখানোর জন্য, কিভাবে ভারসাম্য ধরে রাখতে হয় সেটা শেখানোর জন্য আমরা এই পজিশনটা ইউজ করি। তাইলে কি কি বললাম, মাসেল ওয়ার্ক তিনটা, একটা হচ্ছে ফ্লেক্সরস অফ লাম্বার স্পাইন, এক্সটেনসরস অফ হিপ, ফ্লেক্সরস এন্ড এক্সটেনসরস অফ নি। আর ইফেক্ট দুইটা,
একটা হচ্ছে নট এ কমফোর্টেবল পজিশন, এটা কোনো আরামদায়ক অবস্থান না। এমন পজিশনে থাকা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট। এরপর হচ্ছে ২ নাম্বার লেস স্টেবল, মানে কম স্থিতিশীল। আর ইউজ হচ্ছে একটা, সেটা হচ্ছে ইউজড ফর টিচিং ব্যালেন্স। তাহলে নিলিং পজিশন এর মাসল ওয়ার্ক হচ্ছে ফ্লেক্সরস অফ হিপ, মানে আমরা হিপকে ফ্লেকশন করতে পারবো। উম, অর্থাৎ সিটিং পজিশনে আমরা একটু আগে পড়লাম আমাদের হিপ, নি আর অ্যাঙ্কেল ৯০ ডিগ্রি কোণে থাকবে। এটাই বোঝাচ্ছে। ৯০ ডিগ্রি কোণে এটা ধরে রাখতে সাহায্য করবে। এরপরে ২ নাম্বার রেস্ট অফ দ্য মাসল ওয়ার্ক রিমেইনস সেম অ্যাজ ইন স্ট্যান্ডিং পজিশন। মানে আমাদের যে বাকি মাসল গুলো আছে সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডিং পজিশনের মতোই। মানে স্ট্যান্ডিং পজিশনে আমরা যে মাসল ওয়ার্ক গুলো পড়লাম এখানে ওগুলো লিখে দিলেই হবে। এরপরে পড়বো ইফেক্ট অ্যান্ড ইউজ। সিটিং পজিশনের হচ্ছে ইফেক্ট অ্যান্ড ইউজ। ভেরি স্টেবল পজিশন, এটা হচ্ছে খুবই স্থিতিশীল অবস্থান। এটার ইফেক্ট একটাই। এরপরে ইউজ পড়বো। ইউজ হচ্ছে ৩টা। এটা কিসের জন্য ব্যবহার হয়? ইউজড ফর ১ নাম্বার নন ওয়েট বেয়ারিং এক্সারসাইজ অফ নি অ্যান্ড ফুট। মানে হচ্ছে আমাদের নি অ্যান্ড ফুট, মানে হাঁটু আর পায়ের ওজনবিহীন ব্যায়ামের জন্য এটা ব্যবহার করা হয়। এই পজিশনটা ইউজ করা হয়। ২ নাম্বার কারেক্টিং দ্য অ্যালাইনমেন্ট অফ আপার বডি পার্ট, মানে আমাদের শরীরের উপরের অংশের সঠিক অবস্থান ঠিক রাখার জন্য আমরা এই সিটিং পজিশনটা ইউজ করি। এরপরে এক্সারসাইজ অফ আপার লিম্ব অ্যান্ড ট্রাঙ্ক, মানে আমাদের আপার লিম্ব, কাঁধ, পিঠ এগুলো বোঝায়। এগুলোর ব্যায়ামের জন্য এই সিটিং পজিশন ইউজ করা হয়। এরপরে ৪ নাম্বার পড়বো আমরা লাইন পজিশন। লাইন পজিশন এরপর দেখবো। লাইন পজিশনের ক্ষেত্রে মাসল ওয়ার্ক হচ্ছে rotators of both side of the neck keeps the head in neutral position, মানে আমাদের নেকের উভয় পাশে, এটা হচ্ছে আমাদের নেকের উভয় পাশের আম ঘূর্ণন পেশি বোঝায়, মানে রোটেট করে যা আমাদের, এবং আমাদের এখানে লাইন পজিশন আমাদের মাথা নিরপেক্ষ, মানে আমাদের মাথা সোজা অবস্থায় থাকবে। ২ নাম্বার এটা হচ্ছে মিডিয়াল রোটেটরস অফ হিপ, মানে হিপের মিডিয়াল রোটেট পেশি যা আমাদেরকে কি করে, হোল্ড দ্য লোয়ার লিম্ব ইন নিউট্রাল পজিশন, যা আমাদের লোয়ার লিম্বকে সোজা রাখতে সাহায্য করে। তাহলে উপরেরটা ছিল রোটেটর অফ বোথ সাইড অফ দ্য নেক, মানে আমাদের যে নেকের পেশি এটা আমাদের মাথাকে সোজা রাখতে সাহায্য করে, নেকের যে পেশি। আর হিপের পেশি মিডল রোটেটরস অফ হিপ, হিপের পেশি যা আমাদের লোয়ার লিম্বকে নিউট্রাল পজিশনে রাখতে সাহায্য করে। ৩ নাম্বার হচ্ছে এক্সটেনশনস অফ হিপ প্রিভেন্টস দ্য হলোইং অফ লাম্বার স্পাইন, মানে হিপকে এটা সোজা রাখে। এক্সটেনশনস অফ হিপ হিপকে সোজা রাখে এবং আমাদের যে মেরুদণ্ডের কোমরের অংশের ফাঁকা হওয়া প্রতিরোধ করে। অর্থাৎ আমাদের কোমরের মেরুদণ্ড যেন ফাঁকা না হয়, গর্ত না হয়, তা রক্ষা করে, তা প্রিভেন্ট করে। এটাই বোঝাচ্ছে। এরপরে হচ্ছে ইফেক্ট অ্যান্ড ইউজ। এটার ইফেক্ট কি কি? ১ নাম্বার হচ্ছে মোস্ট রিল্যাক্সিং, মানে সবচেয়ে আরামদায়ক অ্যান্ড স্টেবল পজিশন, কারণ আমরা লাইন পজিশনে থাকা, এটা হচ্ছে সবচেয়ে আরামদায়ক পজিশন, রিল্যাক্সিং অ্যান্ড স্টেবল পজিশন। ২ নাম্বার নো ওয়েট বেয়ারিং ইন এনি জয়েন্ট, মানে কোনো জয়েন্টে ওজন বহন হয় না, এখানে কোনো জয়েন্টে ওজন বহন হয় না। আর এটার ইউজ কি কি? ইউজ হচ্ছে দিস পজিশন ইউজড ফর রিল্যাক্সেশন, মানে এটা রিল্যাক্সেশনের জন্য আমরা এই পজিশনটা ইউজ করি। অ্যান্ড ট্রিটমেন্ট অফ স্পাইনাল প্রবলেম, মানে যাদের স্পাইনাল প্রবলেম আছে তখন আমরা এই পজিশনটা ইউজ করি, তখন পেশেন্টকে আমরা লাইন পজিশনে রাখি, যাদের স্পাইন প্রবলেম। আর আরেকটা হচ্ছে ইট ইজ নট সুইটেবল ফর এনি পেশেন্ট উইথ রেসপিরেটরি প্রবলেম, মানে এটা সব পেশেন্টের জন্য এটা সুইটেবল না, কারণ যাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই পজিশনটা সুইটেবল না। এজন্য এখানে বলা আছে ইট ইজ নট সুইটেবল ফর এনি পেশেন্ট, মানে যে কোনো পেশেন্টের জন্য এটা এই অবস্থানটা ঠিক না।
এরপর আমরা পড়বো ৫ নাম্বার হ্যাঙ্গিং পজিশন। তো আমরা হ্যাঙ্গিং পজিশন দেখব। হুম, হ্যাঙ্গিং পজিশন হচ্ছে হ্যাঙ্গিং পজিশনের মাসল ওয়ার্ক। ১ নাম্বার ফিঙ্গারস ফ্লেক্সরস মানে আমরা ফিঙ্গারকে ফ্লেকশন করতে পারবো। তারপরে মাসল অ্যারাউন্ড দ্য রিস্ট। এটা হচ্ছে আমাদের রিস্টের চারপাশের পেশি। অর্থাৎ আমরা রিস্টকে যে ফ্লেকশন, এক্সটেনশন, প্রোনেশন, সুপাইনেশন এগুলো নিয়ন্ত্রণ করে এই পেশি। এজন্য বলা হয়েছে মাসল অ্যারাউন্ড দ্য রিস্ট। এরপরে এলবো ফ্লেক্সরস মানে হচ্ছে এলবো ফ্লেকশনের পেশি। এলবো ফ্লেকশন করে। শোল্ডার অ্যাডাক্টরস এটা হচ্ছে শোল্ডার অ্যাডাক্টরে। আরেকটা হচ্ছে ডিপ্রেসর্স অ্যাডাক্টরস অ্যান্ড মিডিয়াল রোটেটরস অফ স্ক্যাপুলা। ডিপ্রেসর্স টা কি? ডিপ্রেসর্স হচ্ছে আমাদের স্ক্যাপুলাকে এটা নিচের দিকে টানতে সাহায্য করে। নিচের দিকে টানা মানে ডিপ্রেসর্স। আর অ্যাডাক্টরস অফ স্ক্যাপুলা মানে আমাদের স্ক্যাপুলাকে স্পাইনের দিকে টেনে আনতে সাহায্য করে। আর মিডিয়াল রোটেটরস হচ্ছে আমাদের স্ক্যাপুলাকে রোটেট করতে হেল্প করে। এরপরে হচ্ছে অ্যাডাক্টরস অফ হিপ মানে হিপকে অ্যাডাক্ট করতে মানে আমাদের হচ্ছে মিডলাইন থেকে দূরে সরাতে হেল্প করে। এক্সটেনশনস অফ কে সোজা করতে সাহায্য করে। প্ল্যান্টার ফ্লেক্সরস অফ অ্যাঙ্কেলকে প্ল্যান্টার ফ্লেকশনে হেল্প করে। এরপরে হচ্ছে হ্যাঙ্গিং পজিশনের ইফেক্ট। ইফেক্ট কি কি? ফর মেইনটেইন দিস পজিশন requires lot of muscle power and balance in upper limb. মানে হচ্ছে এই হ্যাঙ্গিং পজিশন এই অবস্থানটা ধরে রাখার জন্য আপার লিম্বের অনেক বেশি শক্তি আপার লিম্বের অনেক বেশি শক্তি আর ভারসাম্য প্রয়োজন। আর এটার ইউজড ফর স্ট্রেচিং অফ বডি মানে বডিকে প্রসারিত করায় এটা ইউজ করা হয়। প্রসারিত করার জন্য এটা ইউজ করা হয়। এর ফলে আমাদের আম রক্ত সঞ্চালন মানে ব্লাড সার্কুলেশন ইনক্রিজ হবে, পেশি নমনীয় হবে। এটার জন্য অর্থাৎ স্ট্রেচিং অফ বডি মানে বডিকে স্ট্রেচে ইউজ করা হয়। এই কয়টাই হচ্ছে